এই নিরাপত্তার হুমকিতে তো আমরা কম বেশি সবাই আছি। এমন কোনো মানুষই বলতে পারবো বুক টান করে যে না আমার কোনো নিরাপত্তার প্রবলেম নাই। কি পরিমাণ মানুষ সমাগম হবে সেটার জন্য ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখার জন্য। দলের প্রস্তুতি কেমন দাদা? মানে এখন পর্যন্ত এটা দলের প্রস্তুতির ব্যাপার না, মানুষ প্রস্তুত, তারা অপেক্ষায় আছে, তারা যাবে। সেখানে দল কি করলো কতটুকু করলো তার উপর নির্ভর করে না, নির্ভর করে দীর্ঘ প্রতীক্ষায় মানুষ তার আগমনের জন্য অপেক্ষা করছে। উনি যে 18 বছর পর আসছেন, যে দল আরো বেশি চাঙ্গা হবে এমনটাই অনেকে বলছেন। আপনার কাছে দাদা কি মনে হয় উনি আসার পরে দলের গতিশীলতা এবং রাজনীতির একটা নতুন ধারা আসবে এরকম পরিবর্তন? দল যেভাবে আছে, একটা নেতার অনুপস্থিতি নেতা কর্মীরা উজ্জীবিত, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দীর্ঘদিন এই দলের নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করার একটা পর্যায়ে, একটা সফলতার পর্যায়ে, তার উপস্থিতিতে এটা আরো সুন্দর, আরো সৃজনশীল হবে, আরো কিছু দোষ ত্রুটি থাকলে সেগুলোই ত্রুটিমুক্ত হবে। এটা বিএনপির দেখার ব্যাপার না, সারা পৃথিবী এবং সাধারণ মানুষ দেখার ব্যাপার। বিএনপি সরকারে নাই, তো যদি নিরাপত্তা তাদের হুমকি থাকে সেটা সরকার দেখবে কেন তারা এটা অনুভব করছে। তো এই নিরাপত্তার হুমকিতে তো আমরা কম বেশি সবাই আছি। এমন কোনো মানুষই বলতে পারবো বুক টান করে যে না আমার কোনো নিরাপত্তার প্রবলেম নাই। আছে তো, আছে। সুতরাং এগুলি তো একদিনে উত্তরণ হবে না। আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের, এটার পিছনেও তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা একটাই, এই যে মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। যেমন একজন তরুণ নেতা, সেটা প্রার্থী, তাকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হলো খুব কাছের থেকে, সুতরাং এটা কি বার্তা দেয়? এই বার্তা দেয় প্রত্যেকটা মানুষকে যেমন ঘটনা ঘটতে পারে।